সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় কুকিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার রেসিপি প্যাটিস, আর এই প্যাটিসটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রাস্তায় ফেরি করে হট বক্সে যে প্যাটিসওয়ালারা প্যাটিস বিক্রি করে, আর প্যাটিসটি খেতে কতটা সুস্বাদু হয় সেটা তো জানেনই। আর রাস্তায় এরা সাধারণত 20 টাকা বা 15 টাকা এরকমভাবে প্যাটিসের দাম থাকে, বিক্রি করে এবং খুবই মজা লাগে। সো এটি আজকে আপনাদের আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর এই পেস্ট্রি শিটটা, পাপ পেস্ট্রি শিটটা আমি কিভাবে তৈরি করেছি, আমার একটি পাপ পেস্ট্রির ভিডিও আছে, সেটি দেখলেই আপনারা তৈরি করতে পারবেন। সো এটি আর আমি আলাদা করে তৈরি করে দেখালাম না। এখন এই শিটটা আমি একটু বেলে বড় করে নিচ্ছি। আজকে আমি 4টা প্যাটিস তৈরি করব, এই জন্য আমি সেই পরিমাণ পাপ পেস্ট্রি শিট তৈরি করে নিয়েছি। এখন এটিকে আমি বেলে একটু সেই অনুযায়ী শেপ দিয়ে বড় করে নিব, 4টা হয় যাতে এরকমভাবে। ঠিক এইভাবে বেলে একটু বড় করে নিয়ে বরাবর 4 কোণার কেটে নিয়ে একেবারে 4 কোণা একটা শেপ দিতে হবে। এগুলো একদম ইজি ব্যাপার, আমরা সবাই জানি। তারপরেও আপনাদের নতুন গৃহিণী যারা আছেন বা যারা জানেন না তাদের সুবিধার্থে এটি দেখিয়ে দেওয়া আর কি। এখন 4 ভাগ করে নিতে হবে। ঠিক এইভাবে 4 ভাগ করে নিয়ে আমি একটা আলু আর ডালের নিরামিষ তরকারি রান্না করেছিলাম। এটির পুরটা আমি সেটি দিয়েই এইটার প্যাটিসটার পুর তৈরি করেছি। আর প্যাটিসটা খেতেও কিন্তু এই পুর দিয়ে খুবই মজা লাগে, একদম ভেজিটেবল একটা প্যাটিস তৈরি হয়ে গেল। ভিতরে আর একটু ডালডা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন পুরগুলো দিয়ে দিব। আর এই যে পুরটি আমি ব্যবহার করছি এটিরও একটা রেসিপি আমি দিয়ে দিব, আপনারা আমার চ্যানেলে খুঁজলেই পাবেন কিভাবে তৈরি করেছি, অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা পুর তৈরি করে দিতে পারেন। এখানে আপনারা চিকেন, বিফ, ভেজিটেবল যে কোনো কিছুর পুর তৈরি করে ব্যবহার করতে পারেন। এখন যেভাবে একেবারে প্যাটিসের ভাঁজ দেয়, একেবারে সামনে থেকে টেনে নিয়ে এসে সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। দেখুন, ঠিক এইভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে 3 কোণা টাইপের একটা প্যাটিসের আকার দিয়ে প্যাটিসগুলোকে একভাবে করে রেখে দিতে হবে একদিকে। আর এই প্যাটিসটা কিন্তু রাস্তায় যে আপনারা হট বক্সে করে প্যাটিস বিক্রি করে, হট প্যাটিস বলে যে চিৎকার শুনেন, ঢাকা শহরে সাধারণত এটি শুনতে পাওয়া যায়, বা বেকারিতে দেখবেন যে কিনতে পাওয়া যায়, ঠিক এরকমই। আজকে আমি একটু চুলায় করে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে চুলায় কেমন হয়। তো একটা প্যাটিস আমি করছি চুলায়, আর বাদ বাকিগুলো আমি ওভেনে করব। একটু দুধ ব্রাশ করে দিলাম, উপরে হিট করতে দিয়ে দিলাম। এখন ওভেনে দিয়ে দিলাম। আপনারা ডিমের হলুদ অংশ ব্রাশ করতে পারেন, অথবা দুধও ব্রাশ করে নিতে পারেন। আমি দুধ ব্রাশ করে নিচ্ছি, একটু লিকুইড দুধ দিয়ে এখন ওভেনে দিয়ে দিতে হবে এটিকে। এখন এই প্যাটিসগুলি প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। আর এই বেকিংয়ের টেম্পারেচারটা একদম যার ওভেনের অনুযায়ী ভ্যারি করে, এক একজনের ওভেনে এক একটা টাইম লাগে, সো সেই অনুযায়ী টাইমটা সেট করে নেবেন। এখন চুলায় যে প্যাটিসগুলো করতে দিয়েছি সেগুলো একটু দেখে আসি। আর দেখুন, আমি সাইডের অংশগুলোও কিন্তু ফেলে দিই নাই, এগুলো দিয়েও একটা বান তৈরি করে নিয়েছি। প্যাটিসটা আমি উল্টে দিয়েছিলাম চুলাটা, আর যে ওভেনে দিয়েছি দেখুন কি সুন্দর লেয়ার এসছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।